আপনার বয়স যদি 18 সালের বেশি হয়ে থাকে এখনও পর্যন্ত আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেননি, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনি ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন। সবার আগে মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার্স। সার্চ করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট শো হবে voterseci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড শো হবে। এরপরে সবার আগে আপনাকে এখানে লগ ইন করতে হবে। এই লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা সেম টু সেম ইনপুট করে এই রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে সেম টু সেম ইনপুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইনের অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনের অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এবারে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6। এই ফিল ফর্ম 6 এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। সবার প্রথমে সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্টের অপশানে সিলেক্ট করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখবেন নেম অফ অ্যাসেম্বলি, সিলেক্ট এসি। এই অপশানে ক্লিক করে আপনার অ্যাসেম্বলির নাম সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে এখানে দেখবেন নেক্সট, এই নেক্সটের বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার সেকেন্ড নামটা ইনপুট করে দিবেন। ফার্স্ট নেম এবং সেকেন্ড নাম ইনপুট করার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি বাংলায় এখানে চলে আসবে। বাংলার স্পেলিং কোনো সময় ভুল আসে, আপনি ভালোভাবে দেখিয়ে মিলিয়ে নেবেন। যদি দেখা গেল আপনার বাংলার স্পেলিং ভুল আছে, তাহলে এই কিপ্যাডের অপশানে ক্লিক করে সঠিকটা লিখে দিবেন। এরপরে আবেদনকারীর পাসপোর্ট সাইজ একটি কালার ছবি আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে জেপিজি জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে ফটোটিকে আপলোড করে দিবেন। ফটোটি আপলোড করার সাথে সাথে দেখবেন হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, এই অপশানটি পেয়ে যাবেন। এরপরে ওকে বটনে ক্লিক করে পেজটিকে একটু স্ক্রল ডাউন করবেন, নেক্সটের বটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেভেন্ট, মানে হলো আপনার ফ্যামিলির কারো একজনের নাম এখানে দিতে হবে। যদি আপনার বাবার নাম দেন তাহলে এই বাবার অপশানে ক্লিক করবেন। যদি আপনার মায়ের নাম দেন তাহলে মায়ের অপশানে ক্লিক করবেন। আর যদি আবেদনকারী মহিলা হয়ে থাকে তাহলে হাজব্যান্ডের উপরে ক্লিক করবেন। আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে ওয়াইফের অপশানে ক্লিক করবেন। যেই অপশানটি সিলেক্ট করবেন তার ফার্স্ট নামটা এখানে বসিয়ে দিবেন এবং তার সেকেন্ড নামটা এখানে বসিয়ে দিবেন। অটোমেটিকলি বাংলায় চলে আসবে। এরপরে নেক্সট বটনে ক্লিক করবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে একটি মোবাইল নম্বর এন্টার করবেন। মোবাইল নম্বরটি যদি আবেদনকারীর হয়ে থাকে তাহলে সেলফ এই অপশানের উপরে ক্লিক করবেন। যদি বাবা বা মায়ের হয়ে থাকে তাহলে রিলিভেন্ট এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপরে ইমেল আইডি যদি থাকে তাহলে দিবেন, না হলে নেক্সট বটনে ক্লিক করবেন। এরপরে আধার ডিটেলস, আধার নাম্বার এই অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। আধার নাম্বারটা ভালোভাবে এন্টার করে নেক্সট বটনে ক্লিক করবেন। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল এই অপশানে ক্লিক করবেন। আর যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেল এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপরে নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ এখানে ফিল আপ করতে হবে। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ বার্থ, মানে আপনার একটি জন্ম তারিখ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। টিক চিহ্নর অপশানে ক্লিক করে সিলেক্ট ডকুমেন্ট এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট এই অপশানটি সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এবারে আপনাকে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। মনে রাখবেন ডকুমেন্টের সাইজ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপলোড করার পর এই নেক্সট বটনে ক্লিক করবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার সমস্ত ঠিকানা ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার ফিল আপ করবেন। এরপরে স্ট্রিট, এরিয়া, লোকেশন মানে আপনার পাড়ার নাম এখানে এন্টার করবেন। এখানে ভিলেজ, টাউন মানে আপনার গ্রামের নাম এখানে এন্টার করবেন। এরপরে পোস্ট অফিসের নাম এখানে এন্টার করবেন। এখানে আপনার এরিয়ার পিন কোডটা এন্টার করবেন। এবার এখানে তহসিলের নাম এন্টার করবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি সিলেক্ট করে থাকবে। এবারে নিচের দিকে দেখবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। এবারে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে দিবেন। ম্যাক্সিমাম 2 MBর মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টটি আপলোড করে দিবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নেক্সট বটনে ক্লিক করবেন। এরপরে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি মানে আবেদনকারী যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে যেই ধরনের হ্যান্ডিক্যাপ সেই অপশানে ক্লিক করবেন। এরপরে সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট নম্বর এখানে এন্টার করে সেই সার্টিফিকেটটি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিবেন। এরপরে নেক্সট এই বটনে
ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেক্টর রোল, মানে হলো আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যার আগে থেকে ভোটার আইডি কার্ড রয়েছে। এরপরে সেই ব্যক্তির নাম এখানে এন্টার করবেন। এরপরে সেই ব্যক্তির আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেই সম্পর্কটি সিলেক্ট করবেন। এরপরে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে নেক্সট এই বটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন ডিক্লারেশন ফর্ম, উপরে যেই ব্যক্তিকে আপনি সিলেক্ট করলেন তার নাম এখানে অটোমেটিকলি সিলেক্ট করে থাকবে। এরপরে আপনার মায়ের নামটা এখানে এন্টার করে দিবেন। এরপরে ডান দিকে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। আপনার মায়ের যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে এন্টার করবেন, তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে নিচের দিকে 3টি অপশন দেখতে পারবেন। মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর, মানে হলো এমন একজন ব্যক্তির ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যার 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে। এবারে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। এরপরে এসআইআর 2002 এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো 2002 এর লিস্টের নাম নেই তাহলে 2025-26 এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেজটিকে একটু স্ক্রল ডাউন করবেন। এবারে সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপরে সেই ব্যক্তি লাস্ট এসআইআরে কোন বিধানসভায় ছিল সেই বিধানসভার নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নাম সিলেক্ট পার্ট এই অপশানে ক্লিক করে পার্ট নাম্বারটি সিলেক্ট করে নেবেন। এরপরে পার্ট সিরিয়াল নাম্বার, সেই পার্টে কত সিরিয়াল নম্বর ছিল তার সিরিয়াল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে সিলেক্ট ইউর রিলেশনশিপ, মানে আবেদনকারীর তার সাথে কি সম্পর্ক। বাবা হলে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন। এরপরে সার্চ এই অপশানে ক্লিক করবেন, তার সমস্ত ডিটেলস এখানে শো হবে। সব কিছু ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপরে এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ বটনে ক্লিক করবেন। কন্টিনিউ বটনে ক্লিক করার পরে নেক্সট বটনে ক্লিক করবেন। এবারে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এবারে ভিলেজ বা টাউন, যদি গ্রামে বসবাস করেন তাহলে গ্রামের নাম এখানে এন্টার করবেন, আর যদি শহরে বসবাস করেন তাহলে শহরের নামটা এখানে এন্টার করবেন। এরপরে এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলা হচ্ছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাড্রেস, মানে হলো আপনার অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন, যেখান থেকে এই ফর্মটি আপনি ফিল আপ করছেন। এবারে এই অপশানে ক্লিক করে মাস এবং সালটি সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এবারে এখানে দেখবেন প্লেস, এবারে যেখান থেকে আপনি আবেদনটা করছেন সেই জায়গার নাম এখানে এন্টার করবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এই ক্যাপচারটি সেম টু সেম এখানে এন্টার করে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন। ওটিপিটা সেম টু সেম এখানে এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে শো হবে। এবারে আপনি সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে আবারও ভালোভাবে ফিল আপ করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিট এই বটনে ক্লিক করবেন। এরপরে একটি পপ আপ শো হবে, আর ইউ শিওর ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে পেজটিকে একটি অন্য সাইটে রিডাইরেক্ট করে দিবে। এখানে আপনার আধার কেওয়াইসি করতে হবে। আধার নাম্বারটি এখানে এন্টার করে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা সেম টু সেম এখানে এন্টার করে পেজটিকে একটু স্ক্রল ডাউন করবেন। এরপরে সাবমিট এই বটনে ক্লিক করবেন। আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অথবা ফটো তুলে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। তো বন্ধুরা, এই ছিল পুরো প্রসেস কিভাবে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব।